রিসেন্টলি জেডের ধারালো আঘাতে ডিএসসির কয়েকটি বিগ ফিশ আহত হয়ে পড়েছিল। দু একটি স্টক বর্তমানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ আমরা আবারও রুটিন চেক আপের মাধ্যমে স্টকগুলির বর্তমান অবস্থান তুলে ধরছি। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো ফরচুন, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা, রূপালী লাইফ এবং সিপাল। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ফরচুন শুজ লিমিটেডের বর্তমান অবস্থান। আজ দিন শেষে ফরচুন 57-এ ক্লোজ হলো, আর রিসেন্টলি 55 থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা একটি চ্যানেল ড্র করেছি এবং চ্যানেলের লোয়ার ব্যান্ডটি বর্তমানে সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। 56 হচ্ছে বর্তমানে স্টকটির জন্য একটি গুড সাপোর্ট পয়েন্ট। ফরচুন এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করছে এটি একটি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সটি রয়েছে 58 লেভেলে, এবং এর পরের রেজিস্ট্যান্সটি রয়েছে 59.2-তে। এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। বস্তুত ফরচুন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারলে ভালো প্রাইস অ্যাকশন করবে, এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা নতুন করে যে টার্গেটটি সেট করছি 72.3 একটি চ্যানেল ড্র করেছি। চ্যানেলের আপার ব্যান্ডটি বর্তমানে রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। ফরচুন ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি হাই পারফর্মিং স্টক। বর্তমানে ভালো মানি ফ্লো রয়েছে এবং স্টকটির ক্ষেত্রে সিগনিফিক্যান্ট সেল প্রেশার হবে 64 থেকে 66 এই জোনটিতে। বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে রয়েছে এবং স্টকটি চাইলে নতুন করে এই পয়েন্টে এন্ট্রি নেওয়া যায়। আর যেহেতু স্টকটি বর্তমানে অ্যাকুমুলেশন ফেজে রয়েছে, স্টকটি চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি কালেক্ট করা যায়। ইন শর্ট, ফরচুনের এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট 56, আর শর্ট টার্ম টার্গেট আমরা সেট করছি 72 থেকে 73। এখন ডে চার্টে তুলে ধরছি ওরিয়ন ফার্মা লিমিটেডের বর্তমান অবস্থান। রিসেন্টলি ওরিয়ন ফার্মা ভালো একটা প্রাইস অ্যাকশন করে। এটি 71.7 থেকে আপ টু 91.7 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং বর্তমানে কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। গত আপডেটে আমরা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট মেনশন করেছিলাম ওরিয়ন ফার্মার জন্য 79.7, এবং স্টকটির জন্য এটি একটি কি সাপোর্ট লাইন। দীর্ঘদিন ধরে এই প্রাইস পয়েন্টে ফ্লোর প্রাইসে অবস্থান করছিল এবং স্টকটি বারংবার এই পয়েন্ট থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছিল। উইকলি চার্টে যদি আমরা আরও ব্রডার হরাইজনে স্টকটির অবস্থান দেখি, এটি 2022-এর জুলাইয়ে 79 এই প্রাইস পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে আপ টু 156 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এরপর ফ্ল্যাট কারেকশন দেয় এবং সাপোর্ট নিয়েছিল 80 প্রাইস পয়েন্টে এসে। এই কারণে এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন। আমরা ইউজুয়ালি এটিকে বলি কি পয়েন্ট সাপোর্ট। বর্তমানে ওরিয়ন ফার্মা ভালো মানি ফ্লো নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট ব্রেক করাতে স্টকটি নিয়ে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন একটি কুইক আপডেট দেওয়ার জন্য। এখন আমরা ডেইলি চার্টে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং 61%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল সেটি ছিল 79.3-তে, তার কিছুটা নিচে আজ ক্লোজ হলো। টেকনিক্যালি এখন পরবর্তী সাপোর্ট লাইন রয়েছে 76-এ। 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল সেটি প্রাইস পয়েন্ট লেভেল 76, আর এখানে প্রাইস পয়েন্ট লেভেলে আরেকটি সাপোর্ট রয়েছে 78.2-তে একটি সাপোর্ট রয়েছে। ওরিয়ন ফার্মা আজ যদিও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইনের নিচে ক্লোজ করলো, কিন্তু ডে চার্টে আমরা লক্ষ্য করছি ভেরি স্মল ভলিউম নিয়ে কিন্তু এই সাপোর্ট লাইনটি ব্রেক করেছে। সেল প্রেশার স্টকটিতে সিগনিফিক্যান্ট ছিল না, কিন্তু তারপরও স্টকটি যেহেতু কিছুটা নিচে ক্লোজ হলো, আমরা চাইলে স্টকটি ওয়াচ লিস্টে রাখতে পারি এবং কালকে যদি ইমিডিয়েটলি স্টকটি 80-র উপর ঘুরে দাঁড়ায় আমরা চাইলে আবার নতুন করে এন্ট্রি নিতে পারি। সো কালকে যদি 80-র উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, অথবা আমরা চাইলে 78%-এর এই সাইকেলটিতে যদি স্টকটি নেমে আসে আমরা চাইলে এখানে গ্র্যাজুয়ালি কালেক্ট করতে পারি। বর্তমানে এটি একটি অ্যাকুমুলেশন জোনে রয়েছে এবং রিসেন্ট প্রাইস অ্যাকশন থেকে অলরেডি 61%-এর মতো রিট্রেস করেছে, কিছুটা বেশি রিট্রেস করেছে। সো স্টকটি চাইলে 79.3-র উপর ঘুরে দাঁড়ালেও আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। সো যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে, তবে স্টকটি 80-র উপর ঘুরে দাঁড়ালে এখান থেকে নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করবে। অ্যাজ লং অ্যাজ স্টকটি 80-র নিচে অবস্থান করছে কিছুটা স্লো থাকতে পারে। আর ওরিয়ন ফার্মার ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 105 থেকে 107। এছাড়া ওরিয়ন ফার্মা অলসো একটি হাই পারফর্মিং স্টক ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে।
এখন ডে চার্টে তুলে ধরছি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অবস্থান। বিকন আজ ডে এন্ডে 241.2-তে ক্লোজ হলো, আর রিসেন্টলি বিকন সাপোর্ট নিচ্ছে 235, এই প্রাইস পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে। সো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। আর ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি এখন স্টকটির জন্য সেটি হলো 247.9। এটি একটি নেক পয়েন্ট রেসিস্ট্যান্স, এবং এই পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় স্টকটি আবারও নতুন করে র্যালি শুরু করতে পারে। রিসেন্টলি 288 কিংবা 89 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। প্রাইস অ্যাকশন করার পর একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয় এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। সো বিকন ফার্মা 248-এর উপর যদি ঘুরে দাঁড়ায় এটি ভালো পারফর্ম করবে, এবং বিকন ফার্মার ক্ষেত্রে আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব 308। রিসেন্টলি আমরা লক্ষ্য করছি 38%-এর যে সাইকেলটি, সেই সাইকেল থেকে কিন্তু দুবার রিজেক্ট হলো। সো 38%-এর যে রিকভারি সাইকেল সেটি কমপ্লিট করলো 288.5-এ। এছাড়া ভলিউমের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, বর্তমানে হিউজ ভলিউম নিয়ে স্টকটি রেডি হচ্ছে এবং স্টকটি 248-এর উপর ঘুরে দাঁড়ালে ভালো প্রাইস অ্যাকশন করবে। সো গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্টটি হলো 247.9, এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে 263.9, এবং এর পরের রেসিস্ট্যান্স 288.5। এছাড়া সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 132 কোটি টাকা। আমরা আশা করছি ওরিয়ন ফার্মা এবং বিকন ফার্মা সামনের দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশন করবে। এখন ডে চার্টে তুলে ধরব রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অবস্থান। গত 4 দিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম এবং এই পোস্টে আমরা রূপালী লাইফ কভার করেছিলাম। আজকে দিন শেষে রূপালী লাইফ সেলারলেস অবস্থানে ছিল, ভালো প্রাইস অ্যাকশন হলো 126.3-তে ক্লোজ হলো। স্টকটি একটা ভালো রিকভারি দিয়েছে এবং ডে চার্টে লক্ষ্য করছি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর আজ ঘুরে দাঁড়িয়েছে। যেহেতু ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রূপালী লাইফের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট, আর এই সাপোর্ট পয়েন্টটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 121.3-তে। রূপালী লাইফের ক্ষেত্রে এখন একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট হবে 137.8। রিসেন্টলি এই জোন থেকে রিজেক্ট হয় এবং রিজেক্ট হয়ে স্টকটি প্রায় 114 পর্যন্ত 15 কিংবা 14 পর্যন্ত নেমে আসে। টেকনিক্যালি রূপালী লাইফ এখন থার্ড ওয়েভ রান করছে এবং এই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট 138 কিংবা 9 এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে, আমরা এক্স্যাক্টলি পয়েন্টটিকে 139 পয়েন্টটিকে রেসিস্ট্যান্স হিসেবে কাউন্ট করছি, কারণ বেশিরভাগ ক্যান্ডেলই এই পয়েন্ট থেকে রিজেক্ট হলো। সো এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, এই স্টকটির গন্তব্য হতে পারে 170 থেকে 180 পর্যন্ত। আমরা একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং ট্রেন্ড বেস ফিবোনাচি চার্টে আমরা 165 একটি রেসিস্ট্যান্স পয়েন্ট আউট করছি। চাইলে আমরা এটাকে ফার্স্ট টার্গেট সেট করতে পারি এবং সেকেন্ড টার্গেট হতে পারে 196। তবে যাত্রাপথে এই রেসিস্ট্যান্স পয়েন্টটিকে আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করে তাহলে স্টকটির গন্তব্য হতে পারে 165 থেকে আপ টু 196 পর্যন্ত। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এখন এটি বেস্ট পারফর্মিং স্টক, আর বর্তমানে গুরুত্বপূর্ণ সাপোর্টটি রয়েছে 121.3-তে এবং এর পরের সাপোর্টটি হবে 119.4। চাইলে স্টকটি যদি এর মধ্যে আবার রিজেক্ট হয়, কিছুটা কারেকশন দেয়, আমরা যদি 121 কিংবা 20 লেভেলে যদি এন্ট্রি নিতে পারি, এটি হবে একটি গুড এন্ট্রি পয়েন্ট। এখন ডে চার্টে তুলে ধরছি সিপার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেডের অবস্থান। আজ দিন শেষে 99.9-এ ক্লোজ হলো সিপার্ল। রিসেন্টলি 94 পর্যন্ত নেমে আসে স্টকটি এবং আজ ভালো একটা রিকভারি দিল। এছাড়া সিপার্লের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট ছিল 98, এবং এই সাপোর্ট পয়েন্টের মধ্যে আজ কামব্যাক করলো এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে এখন বর্তমানে 101.7-এ। আর ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, স্টকটি গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। সিপালের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 140 থেকে 148, 140 থেকে 148 হবে ফার্স্ট টার্গেট। যাত্রাপথে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি 127। এই পয়েন্ট থেকে রিসেন্টলি রিজেক্ট হয়, আর এই জোনটিতে বিশেষ করে 118 থেকে 120 এই জোনটিতেও কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে।
সো ইন শর্ট সিপালের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 98.1 এবং ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করছে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন এবং এই রেজিস্ট্যান্স লাইনটি অবস্থান করছে 101.7-এ। তবে এই রেজিস্ট্যান্সগুলোকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স মনে করছি না। সেল প্রেশার আসবে কিছুটা 119 থেকে 120, এই জোনটিতে কিছুটা সেল প্রেশার আসবে এবং আপ টু 127 পর্যন্ত স্টকটি ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই জোনটিতে। 120 থেকে 127 এই জোনটি কিছুটা চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জটিকে যদি অতিক্রম করতে পারে এই রেজিস্ট্যান্সটিকে, তাহলে স্টকটি পৌঁছে যেতে পারে আপ টু 150 পর্যন্ত। এছাড়া এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে যদি আমরা কনসিডার করি, বর্তমানে স্টকটির থার্ড ওয়েভ শুরু করবে। ফার্দার যদি স্টকটি আর 94-এর নিচে যদি আর না আসে, এই জোনটিতে যদি কিছুদিন সাইডওয়ে করে কিংবা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে স্টকটি এখান থেকে থার্ড ওয়েভ শুরু করবে এবং থার্ড ওয়েভ আপ টু 180 পর্যন্ত রান করতে পারে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 140 থেকে 148। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।